কারা কারা দাঁড়ায়নি, সেটা জাতি বিচার করবে। বাংলাদেশের মানুষ বোকা না, বাংলাদেশের মানুষ বোঝে। তো এটা নিয়ে মন্তব্য করব না, কারণ তিক্ততা আরো বেশি হয়ে যাবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে কার কার অ্যালার্জি আছে এটা সমগ্র বাংলাদেশের লোকজন জানেন। তো ওইটা নিয়ে কথা বলবো না। আপনি যে সংসদ যেটা শুরু হয়েছে, সংসদের বিরোধী দল একটা স্ববিরোধিতায় লিপ্ত হয়েছে, যে আপনি প্রেসিডেন্ট মানলেন, সংবিধান মানলেন, শপথ নিলেন, সরকারের পার্ট হইলেন, তদবির করলেন, বিশ্ববিদ্যালয় দখল করলেন, ব্যাংক দখল করলেন, আপনি সবকিছু আপনি প্রশাসন দখল করলেন, করে খুব ক্ষমতায় যাওয়ার জন্য ভাবসাব এমন, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হবে যে আপনারা সব মন্ত্রিত্ব সাজিয়ে ফেলেছেন। কিন্তু তারপর জনগণ যখন আপনাদের প্রত্যাখ্যাত করলো, তখন অন্তত সংসদে যে আপনারা যে হালাল কাজটা করেছেন, হালাল কাজ যে কারণে বলবো, এটা গণতন্ত্রের একটা রীতি। একজন স্বামী বা একজন স্ত্রী, স্বামী যদি স্ত্রীকে ডিভোর্স দেয় বা স্ত্রী স্বামীকে ডিভোর্স দেয়, মুসলমান ধর্ম মতে এটা হালাল কাজ। যেমন ভিক্ষাবৃত্তি একটা হালাল পেশা, তবে এগুলো খুবই নিম্নমানের পেশা। তো কাজে আমার কাছে মনে হয়েছে এটা গণতান্ত্রিক অধিকার তারা চর্চা করেছে, তবে অধিকারটা খুব উঁচু মানের না। ভবিষ্যতে তারা আমাদের সহযোগিতা করবে, আমরা বিরোধী দলের সহযোগিতা নিয়ে জনগণের প্রত্যাশা যে ম্যানিফেস্টো দিয়েছি আমরা, যে 31 দফা দিয়েছি এবং যে জুলাই সনদ স্বাক্ষর করেছি। একজন দর্শক একটা প্রশ্ন করছিলেন, আমি দেখছিলাম, ম্যাডাম বলেছিলেন এই সংবিধান ছুঁড়ে ফেলবে। হ্যাঁ, 31 দফায় আমরা সেটা ছুঁড়ে ফেলেছি। আমরা জুলাই সংসদে সাইন করেও সেটাই বলেছি, জুলাই সনদে সাইন করে, এবং সেটা অবশ্যই গণতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে, আইনের কাঠামোর মধ্যে থেকে আমরা সংবিধানের সেই ধারাগুলোতে আমরা কাজ করব। যে দুটো ধারাকে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নিয়ে এটা সংসদ, স্বাধীন সংসদ, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এটা ঠিক করবে। পরের যে প্রশ্ন, এটা হাদি হত্যা নিয়ে যেটা বলেছেন, নিশ্চয়ই কোনো উচ্ছৃঙ্খল লোকেরই এটা আমার মনে হয়েছে উক্তি। কারণ সরকার কি করবে এখানে, সরকার কোথা থেকে এলো, যারা অ্যারেস্ট হয়েছে। একটা জিনিস দেখুন, যখন হাদি হত্যা হওয়ার পর আসামিরা দেশ পালালো, তখন কিন্তু দেশে একটা সরকার ছিল, ঠিক আছে? দেশে কিন্তু খোদাবক্স চৌধুরীরা ছিলেন তখন, দেশে তখন একটা প্রশাসনও ছিল ব্যাকড বাই এনসিপি জামাত। এটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন অবশ্যই করে, তারা কিভাবে পালালো, আমাদের বর্ডার গার্ডেরা কি করলো, আমাদের প্রশাসন কি করলো, তাদেরকে কেন ট্রেস করতে পারলো না? এক, দুই, তারা চলে গেলেন, এখন তারা ওখানে ধরা পড়েছে, ধরা পড়বার পর এখনো কিন্তু তারা দেশে আসেনি, দেশে আসার প্রক্রিয়াও শুরু হয়নি, তারা ওখানে গ্রেপ্তার হয়েছে, খবর এসেছে। এখানে এই সরকারের দায়ভার কতটুকু আমি বুঝলাম না। তবে আমি মনে করি সরকারের উচিত হবে তাদেরকে নিয়ে এসে তাদেরকে তাদের জবানবন্দি প্রকাশ্যে এনে এর সাথে যারা যারা জড়িত, আমি হাদিকে সাপোর্ট করছি এটা না, হাদির ব্যথায় অনেকেই ব্যথিত, আমি নই। কারণ আমি মনে করি রাজনীতিবিদদের একটা ভাষা পরিশীলিত থাকা উচিত। আমি ওইটার সাথে মানে দ্বিমত পোষণ করলেও তাদের ওই শব্দগুলা বলবার অধিকার তাদের আছে, যেমন ইনকিলাব, ইনসাফ, আজাদি, এসব শব্দের খুব প্রচলন ইদানিং কালে। আমি এটা বিরোধিতা করি না, এটা তাদের নিজস্ব স্টাইল হতে পারে, তাদের আদর্শ হতে পারে, এটা তারা বলবে। কারণ বিএনপির ভিত্তি হচ্ছে অন্যের মতকে প্রকাশ করবার স্বাধীনতার সুরক্ষা করা, এবং সেটা আমরা করতে চাই। তো হাদি আসলে, এদেশে হাদি আসলে কি হবে কেউ বলতে পারে, এইসব কথাবার্তা এটা তাদের একান্ত ব্যক্তিগত বা দলীয় স্ট্যান্ড। হাদি হত্যার হত্যাকারীরা যদি এদেশে আনা যায়, তাদের অবশ্যই জনসমক্ষে তাদের কথাবার্তা নিয়ে কথা বলা উচিত, তাদের প্রকাশ হওয়া উচিত, এর সাথে কারা কারা জড়িত বিচারের আওতায় আনা উচিত। এবং তাদের হাদির রাজনৈতিক স্ট্যান্ডকে আমি সাপোর্ট না করলেও হাদি হত্যার বিচার হোক, এই জন্য আমি নিজেও খুব সচেতন হব। এখন বৈশ্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সরকার আসলে কিভাবে, মানে সরকারের সামনে অনেক বড় একটা চ্যালেঞ্জ, তো সেই চ্যালেঞ্জটাকে আপনারা কিভাবে দেখছেন যদি সংক্ষেপে বলেন? বিএনপি, খুব সংক্ষেপে যদি বলি, বিএনপি জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের হয়ে কাজ করা একটা দল। ৭৫ পরবর্তী সময় আপনারা দেখেছেন ৭৪-এর দুর্ভিক্ষ এবং গ্লোবাল পরিস্থিতি, অনেক দেশ আমাদেরকে তখন স্বাধীনতার স্বীকৃতি পর্যন্ত দেয়নি, মানুষ খেতে পারতো না, কুচুর লতি খেয়ে থাকতো, মানুষ তাদের
পরিধান পর্যন্ত ঠিক মতো পায়নি। ওই সময় লবণ 80 টাকা কেজি হয়েছিল, যেটা এখন টাইম ভ্যালু অফ মানিতে হয়তো 8,000 টাকার লবণ এখন। কিন্তু সেই সময়ও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনি দেখেছেন যে ফসল 3 গুণ করেছে, এমনকি এক সময়ে কিছু ফসল আমরা রপ্তানিও করেছি। আমরা জনগণকে নিয়ে কাজ করাতে চাই, জনগণকে কাজ দিতে চাই, জনগণকে সাথে নিয়ে এইসবের আমরা সমাধান করব। এবং আমি নিশ্চিত আমাদের দল এরকম একটা অপ্রত্যাশিত সময়ে এসেছে, যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 75 পরবর্তীকালে এবং 90 ম্যাডাম খালেদা জিয়া 9 বছরের স্বৈরশাসনের পর যেভাবে ফোকলা দেশকে নিয়ে ছিলেন, এবং তারেক রহমান সাহেব আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী উনি পরিকল্পনা নেবেন এবং আমরা সবাই মিলে সেখানে, হ্যাঁ, বিরোধী দলকে সাথে নিয়েই। আমার মনে হয়েছে বিদ্যুতের জন্য এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, এই মুহূর্তে আমাদের বিরোধী দল সহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা দরকার। তারা যেন অন্তত ইমিডিয়েটলি কৃচ্ছ্রতা সাধন করে। আমি এসি ব্যবহার করা আমি বন্ধ করে দিয়েছি অলমোস্ট। তো আমি বিদেশি ফল খাওয়া বন্ধ করে দিয়েছি, যাতে আমাদের ডলার, আমি এটা করছি অন্তত আমার উপজেলার লোকেরা যেন আমাকে দেখে, আমার এলাকার লোকেরা শিখে যে না, আমি এখন বড়ই খাবো, কলা খাবো, পেয়ারা খাবো, আম খাবো, আমার দেশের ফল খাবো, অন্তত আমার ফরেন রিজার্ভে যেন প্রেশার না পড়ে। এর পাশাপাশি আমাদের সোর্স অফ অল্টারনেটিভ যেসব সোর্সিং আছে, যেগুলো প্রতিমন্ত্রী মহোদয় দেখছেন, অমিত সাহেব, যেমন আমরা রাশিয়া থেকে এক্সপ্লোর করতেছি, এমনকি ব্রুনাই থেকে একটা আমরা এক্সপ্লোর করতেছি অল্টারনেটিভ, ভারত থেকে আমরা চেয়েছি। কাজেই এইটা হচ্ছে আপদকালীন সমাধান আমরা করার চেষ্টা করছি। আর সেই সাথে আমরা যাতে কৃষি এবং আমাদের উৎপাদনটা ব্যাহত না হয়, সেজন্য যতটুকু সাপোর্ট এবং ভবিষ্যতের পরিকল্পনা হিসেবে আমরা নিজেরা আলোচনা করছি, এটা সংসদের আলোচনা নয়, আমাদের বিভিন্ন এমপি মহলে যে আলোচনা, যে আমাদের এর পরবর্তীতে সোলার বিদ্যুৎ বা এই টাইপের আমাদের ভবিষ্যতে যেমন বায়োগ্যাস প্রকল্প, এগুলা দিয়ে আমরা আগামীতে মিট আপ করার চেষ্টা করব। এবং এক্ষেত্রে সকল দেশের সকল জনগণের ধৈর্য এবং তাদের সহায়তা, কৃচ্ছ্রতা সাধন, যতটুকু না হলে আমরা আমাদের হবে না, আমরা ঠিক অতটুকু পরিমাণে যেন ব্যবহার করি, এটা সকলের কাছে একজন দেশের নাগরিক হিসেবে আমার সকলের কাছে অনুরোধ। অসংখ্য ধন্যবাদ। আমি সিনামে সাইদ আপনার কাছে যেটা জানতে চাই যে সরকারের 1 বছর, বিএনপি সরকারের দেখা যাচ্ছে যে তারেক রহমান নিজেও নতুন, বিরোধী দলের সবাই নতুন, বা সরকারি দলেরও অনেকে নতুন। কি মনে হচ্ছে যে এই সরকার, জনগণের যে এতদিনের একটা আকাঙ্ক্ষার সরকার, অনেক আশা ভরসার সরকার, এটা কতটা মানে আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে জনগণের, সেটা নিয়ে শুনতে চাই, এবং সংসদ নিয়ে আপনার যদি আরো কিছু যোগ করা থাকে। আমার প্রথম বক্তব্য সেটা একটু ক্লারিফিকেশন দরকার আছে। জামাত ইসলামকে যারা এই মুহূর্তে এত অপদার্থ মনে করতেছে, অপদার্থ না। জামাত জাতীয় সঙ্গীত ভাইয়ের আগে আমার 1 মিনিট একটা ক্লারিফিকেশন দরকার। আই এম সরি, টাইম নিচ্ছি, ক্ষমা করবেন। সেটা হচ্ছে একটা কথা বলেছেন, আমি একটু বলি। আমি জাতীয় সঙ্গীতে বলতেছি, জাতীয় সঙ্গীতে যে প্রবলেম ভাই একটা কিছু মানে বলতে চাচ্ছে মনে হয়, শেষ করে নেই ফজল। জি, মামুন ভাই যেটা বলেছেন, তার আপনি যে প্রশ্নটা বলেছেন যে জামাত অনেকগুলো ভোট পেয়েছে, আমরা কোনো দলকেই ছোট করে দেখছি না। যার যার জনসমর্থন, এটা জনগণ এটা দিবে, তাদের ম্যানিফেস্টো, তাদের আদর্শের উপর মানুষ ভোট দিবে, এটা আমার কোনো দ্বিমত নেই। কিন্তু যেখানে কিছু ক্রাইটেরিয়া আছে তাদের ভোট পাওয়ার মতো, এক ক্রাইটেরিয়া হচ্ছে, আপনি দেখেছেন গতকালকেও শেখ হাসিনা ওয়াজেদ ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কি ভাষায় কথা বলেছেন। এটা একটা বড় প্রমাণ যে বিগত ভোটে যেসব আওয়ামী লীগাররা ভোট কেন্দ্রে গিয়েছে, তারা নির্দ্বিধায় জামাতকে আনতে চেয়েছে। 1, 2, সেটা হচ্ছে যে তারা 1 বছর যাবৎ ভোট করেছে, 3, বিএনপি ভোট করেছে 20 দিন। বিএনপি বৃহৎ দল, অনেক ক্যান্ডিডেট, সেটা নিয়ে বিএনপির কাজ করতে হয়েছে এবং খুব কম সময়ে তারা ভোটটা করেছে। 3, অর্থের ক্ষেত্রে বিএনপির, আমরা যারা ক্যান্ডিডেট ছিলাম আমরা খুবই অসহায় ছিলাম, কারণ আমরা 17 বছর রাজনীতি করে জমি জমা, ফ্ল্যাট, বাপের জমি, নিজের কেনা জমি, সঞ্চয়, বইয়ের বালা, বইয়ের জমানো $200, হ্যাঁ,
সব আমরা ভেঙে আমরা নির্বাচনটা আমাদের করতে হয়েছে। আর জামাত যেহেতু 2014 পর, বিশেষ করে 18 পর, তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, ইসলামী ব্যাংক সহ ব্লা ব্লা, তাদের যত প্রতিষ্ঠান আছে এবং যত তাদের সেক্টর আছে, সেখানে তারা আর্থিকভাবে খুবই রিচ এবং তারা ব্যাপকভাবে 1 বছর কাজ করেছে, মানুষকে আর্থিক সহায়তা করেছে এবং এই ভোটটার তারা এই লিঙ্গারিং করার জন্য তারা চেষ্টা করেছিল এবং সেই ভোটটা এই 18 মাসে নিয়ে যাওয়াতে তারা সফল হয়েছে। এই ভোটটা যদি জুলাই অভ্যুত্থানের পরপরেই হতো, রেজাল্ট হয়তো বা অন্যরকম হতো। আওয়ামী লীগ ছাড়া হলেও আমি মনে করি হয়তো এনসিপি 30-40টা আসন পেয়ে যেত এবং বিএনপির আসন আরো অনেক হতো। সেক্ষেত্রে জামাত হয়তো তার পূর্বের জায়গায় 18-20-এ থাকতো। এটা আমার অ্যাসেসমেন্ট।